নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। আস্তে হিন্দিতে একটা কথা হয়, ঠুমক চলত রামচন্দ্র বাজত পেঙ্গনিয়া, কিন্তু মিষ্টি কথাই যদি না হয়, ধমক চলত রামচন্দ্র হালত লঙ্কনিয়া। মিষ্টি কথায় যখন কেউ না শোনে, ছোট্ট বাচ্চারা যদি মিষ্টি কথায় না শোনে, তখন মা লাঠি ধরে তো। রাম রাবণকে অনেক করে বোঝালো যে আমার সীতাকে ছেড়ে দাও, কিন্তু রাবণ তো যুদ্ধ করার বান্দা, তাহলে ঠুমাক মানে মিষ্টি কথায় শুনলো না, তাহলে ধমাক। ঠুমাক চলত রামচন্দ্র বাজত পেঙ্গানিয়া, মিষ্টি কথায় শুনলো না, তাহলে ধমাকে চলত রামচন্দ্র হালত লঙ্কনিয়া। ভগবান আমাদের দ্বারে সেধে যেছে, বহুবার করে বললো, ওরে কলির জীব, তোরা একটি বার হরি বল। তখন কেউ কথা শোনেনি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এমনকি নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের কাছে হরিনাম দিতে গিয়ে কি মারটাই না খেয়েছিল সবাই আমরা জানি। নিত্যানন্দ জগাই মাধাই বিশেষ মাতালের কাছে হরিনাম দিতে যায়। নিত্যানন্দ বলে, তোরা মদ খাস, আমার কাছে এমন মদ আছে মুখে দিতে লাগে না, কানে দিলেই নেশা হয়। এই মদের কথা বলে নিত্যানন্দ যখন হরিনাম করলো, মাধায়ের খুব রাগ হলো। নিত্যানন্দ নাম শুনি মাধাই কুপিয়া, নিত্যানন্দ শিরে মারি মুকুটি তুলিয়া। হ্যাঁ, পাশেই ছিল মদের কলসি, তুলে ছুঁড়ে মারলো নিত্যানন্দের মাথায়। দরদর করে রক্ত ঝরছে নিত্যানন্দের মাথা থেকে। লক্ষ্য করুন, মাথা থেকে কপাল কেটে রক্ত ঝরছে। যে মানুষটা রক্ত ঝরিয়ে পর্যন্ত হরিনাম দেয়, আর আমরা সেই কলিজীবের মানুষও একটু ঘাম ঝরিয়ে হরিনাম করতে পারি না। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে এমনই কথা দিয়েছিলেন, এই নিত্যানন্দের মাথায় মেরেছে। অন্যদিকে জগাই মাধাইকে বলছে, মাধাই, তোর এই কাজটা ঠিক হলো? তুই কি জানিস না, জীবদ্দশায় কোনো একবার যদি হয় বৈষ্ণব অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ, লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ। তুই কি জানিস না, বৈষ্ণবের মাথায় আঘাত করে দিলি, তোর তো নরকেও ঠাঁই হবে না। সেদিন মাধাই বলেছিল, তুইও আমাকে ভুল বুঝলি? মানে, হ্যাঁ রে জগা, ঘরের দরজায় গঙ্গা এসেছে, আজকে ডুববো না তো কবে ডুববো? মানে, এখনো কি মদের নেশা যায়নি? আরে না না, মদের নেশা কেটে গেছে। তাহলে ওরে, নিত্যানন্দের মাথায় কলসি ছুঁড়ে মেরে চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে দিলাম, হে চৈতন্য, এই নদিয়া নবদ্বীপে এখনো দুই মহাপাপী বেঁচে আছে, আর কতদিন চরণে ঠাঁই দিয়ে এইবার উদ্ধার করো। হরি বল। এই চৈতন্যের মহিমা কেউ বোঝে, কেউ খোঁজে। আজকে চৈতন্য সোনার মতো দিব্য কান্তি জল করছে। বাংলায় কথা আছে যে সোনার মতো যদি তেজ দিতে চাও, আগে সোনার মতো জ্বলতে শেখো। এই বোধহয় চৈতন্যের জীবনের পণ ছিল। আপনি আচরি ধর্ম জীবরে শিখাও, আপনি না করিলে কর্ম জীবরে শিখানো না যাও। চৈতন্য নিজে জ্বলে পুড়ে দেখালো, আমি সূর্যের মতো যদি আলো সবাইকে দিতে চাই, আমাকে সূর্যের মতো লোকে কেমন জ্বালাচ্ছে পুড়াচ্ছে, তথাপিও আমি ছাড়লাম না। কলিজীবের মানুষকে উদ্ধার করি, তারপর ছাড়লাম। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বপ্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। চৈতন্য হরিনাম প্রচার করলো, শত মার খেয়েও, শত অবহেলা সহ্য করেও, শত যন্ত্রণা সহ্য করেও। আজকে সেই সূর্য সম চৈতন্য উদিত হয়েছে নদিয়ার ভাগ্যাকাশে। লেখক দেখছেন আর লিখছেন, হেম শয়ে অতি গোড়া, শয়ে মানে থেকে। আসুন, মুর্শিদাবাদের পদকর্তা, তার বিশেষ বর্ণনা অনুকরণে আমরা শুনছি সূর্য পূজার গৌরাঙ্গের বিশেষ ভাব। লিখছেন, হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসো থোড়া। শয়ে মানে থেকে, সোনার থেকেও অতীব উজ্জ্বল চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, লেখক লিখছেন, লাখো বানো হেম যিনি গৌরাঙ্গ বরণ খানি। মানে সোনাকে যদি একবার খাদমুক্ত করা হয়, তাকে বলে এক বান। আচ্ছা, সোনাকে যদি 100 বার খাদমুক্ত করানো হয়, তাকে বলে 100 বান। তাহলে সোনাকে যদি 1,00,000 বার খাদমুক্ত করা হয়, তাকে বলে 1,00,000 বান। চৈতন্য মহাপ্রভু হলো লাখো বানো হেম যিনি। হেম মানে সোনা। সোনাকে যদি 1,00,000 বার খাদমুক্ত করানোর পর যে জ্যোতিটা বেরিয়ে আসে সোনার মধ্যে, তার থেকেও অধিক দিব্যমান জ্যোতি সম চৈতন্য মহাপ্রভুর জ্যোতি। এটা লেখক লিখছেন
যে 1 লক্ষ বার সোনাকে খাদমুক্ত করানোর পরেও যে জ্যোতি, সেই তার থেকে উজ্জ্বলতম জ্যোতি চৈতন্য। আর সেই চৈতন্য করছে কি? লোকে আগে কথা বলে, কথা কইবার পরে হাসে। ঠিক তো? ঠিক বলছি তো? কোনো হাসির কথা হলে তারপর তো মানুষ হাসে। লোকে আগে কথা বলে, কইবার পরে হাসে। আমার গৌরাঙ্গ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে হাসে। গৌরাঙ্গ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে। লোকে আগে কথা বলে, কইবার পরে হাসে। লোকে আগে কথা বলে, কইবার পরে হাসে। আমার গৌর গৌর কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসে হাসে। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে। যেন কিছু কহিছে, যেন কত কথা কইছে, মধুর মধুর হাসিতেছে। যেন কত কথা কইছে, মধুর মধুর হাসিছে। না 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 না, হিন্দিতে কথা আছে, হাসি তো হাসি তো হাসি যেই দেখবে সেই ফাঁসবে। বাংলাতে লিখছে পদাবলী কেমন? হাসি নয়, 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 হাসি নয়। এই হাসি নাটা কি? যেন ব্রজ ললনার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়, ব্রজ ললনার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়। এই যত গৌর বালার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়, গৌরে বলার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের হাসি দেখলেই এমনি প্রেমে পড়ে যায় সব। আর চৈতন্যের হাসি বাবা, সে তো বলার কথা নয়, যে একবার দেখবে পাগল হয়ে যাবে। যেন ললনার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়, যেন লালনার গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয়, হাসি নয়, যেন গৌর বালাদের গলার ফাঁসি। তারে টেনে পদে করে দাসী। যেন ললনার গলার ফাঁসি, টেনে পদে করে দাসী। হরি বল। এনে পদে বলে গৌর ললনার গলা, এনে পদে করে দাসী গৌর ললনার গলা, এনে পদে করে দাসী গৌর ললনার গলার হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়। চৈতন্য মৃদু মৃদু হাসছে। এই হাসিটা দেখে যে ভুলবে, তার একুল ওকুল দুকুলে যাবে। একুলে ওকুলে দুকুলে যাবে, একুল ওকুল দুকুলে যাবে। একুলে ওকুলে দুকুলে যাবে। কেমন হবে? বিশেষ করে মেয়েদের জন্য। যেন পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় জল। প্রাণ করে টলমল, পদ্ম পাতায় জল। প্রাণ করে টলমল, পদ্ম পাতায় জল। হাসি নয়, হাসি নয়, হাসি নয়, আছে হাসি নয়। পরপর দুটো আখর। গুরুজির কাছে ছোটবেলাতেই শিখেছিলাম এই গানটাতে। কি? গোবিন্দের হাসি নয় যেন কি? যেন তত্ত্ব ইক্ষু চর্বণ। হাসি নয়, হাসি নয়, যেন তত্ত্ব। একটু জন্ম, হাসি নয়, হাসি নয়। গৌরাঙ্গের হাসি যেন তপ্ত ইক্ষু। ইক্ষু মানে কি? আখ। আখ কেমন হয়? সেই প্রেমের আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ। মুখ জলে না যায় তেজন। সেই প্রেম যার মনে, তার বিক্রম সেই সে জানে। বিষামৃতের একত্র মিলন। একত্র মিলন। আচ্ছা, আখ কেমন? গৌরাঙ্গের হাসির মতো। গৌরাঙ্গের হাসি না যায় গেলা, না যায় ওগরানো। মনে ধরলে পাগল পাগল দশা লাগে, সংসারে তার মন টেকে না। আখ চেবানোর মতো। আখ এত শক্ত, চেবানোও যায় না, আবার এত মিষ্টি, না চিবিয়ে থাকাও যায় না। যেন তক্ত ইক্ষু চর্বণ। গৌরাঙ্গের অদ্ভুত এই মধুমাখা হাসি। হাসি দেখে যে প্রেমে পড়েছে, তার একুল ওকুল দুকুল সংসার সব ভেসে গেছে। হেমশয় অতিগোরা সুমধুর হাসোথোড়া। খুব একটা কিন্তু হাসছে না, অল্প অল্প মুচকি মুচকি হাসছে। সুমধুর হাসোথোড়া কেন হাসছে? জগতের মানুষকে আনন্দ দেওয়ার জন্য। প্রশ্ন আসতে পারে, এখন আমরা যে পজিশনে পড়ে আছি, কলিজীবের মানুষ, এই পর্যায়ে পড়ে কারুর মুখে কি হাসি আসে? আমরা দেখলাম কিছুদিন আগে সরকারি কর্মচারী মানুষদের চাকরি চলে গেল। 26,000 চাকরি বাতিল। আবার বোধহয় প্রাইমারিদের চাকরি বাতিল হবে। এই যে একটা 65,000
এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতির মধ্যে চৈতন্য কি করে হাসছে? তাহলে তো সেই রকম বলতে হয়, যার দিকশুল জ্ঞান নেই, যার নেই উত্তর পূব, তার মনে সদাই সুখ। চৈতন্যের কি উত্তর পূব জ্ঞান নেই যে সব সময় হাসছেন? ঘটনা কি, হাঁটা শেখাচ্ছেন। লক্ষ্য করুন আমার দিকে। ছেলে যখন জন্মায়, ছোট্ট ছেলে শুয়ে পড়ে থাকে, মা ডান দিকে একটা বালিশ, বাম দিকে একটা বালিশ, সামনে পেছনে চতুর্দিকে বালিশ দিয়ে ছেলেকে বসানোর চেষ্টা করে। ছেলে যখন আমার বসতে শিখেছে, এবার হাত দুটো ধরে বিছানা থেকে নামিয়ে এক পা দুপা করে হাঁটা শেখায়। এক পা দুপা করে হাত দুটো ধরা আছে, টানতে টানতে এসো দেখি বাবা, এসো দেখি বাবা, হাঁটা চলছে। কিছু সময় পরে, কিছুদিন যেতে যেতে একটু যখন পা দুটো শক্ত হয়, দেয়ালের মধ্যে হাত দুটো দাঁড় করিয়ে দিয়ে কিছুটা দূরে চলে গিয়ে মা নিজের করুণার হাত দুটো বাড়িয়ে বলে, বাবা এই তো আমি, এসো আমার কোলে এসো। ছোট্ট ছেলে মায়ের সেই করুণার কোলটা পাবার জন্য এক পা, দু পা, তিন পা, চার পা করে যেতে যেতে পায়ে পা বাঁধিয়ে দুম করে মাটিতে পড়ে কাঁদতে থাকে। কাঁদে তো? লক্ষ্য করবেন, এই পর্যায়ে সন্তান কাঁদে কিন্তু মায়ের মুখে হাসি থাকে। কেন না, সন্তানটা আমার হাঁটতে শিখেছে। কারণ এই কান্নাটা ক্ষণস্থায়ী, কিন্তু মায়ের আনন্দ চিরস্থায়ী। ছেলে আমার হাঁটতে পারছে। লক্ষ্য করুন, আমরা সমাজের মানুষ, আমরাও ভগবানের সন্তান, আমাদেরকে ভগবান হাঁটা শেখাচ্ছেন। এই অন্ধকার পথে, সমাজের পথে চলতে ফিরতে আমরা বহুবার পড়ে যাচ্ছি, হোঁচট খাচ্ছি, মারাও যাচ্ছি সংসারের দুর্বিপাকে পড়ে, কিন্তু চৈতন্য আমাদের হাত ছাড়ছেন না। দূর থেকে করুণার হাত দুটো আমাদেরকে বাড়িয়ে বলছেন, এই তো এসো আমার কাছে এসো। ওরে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। আয় রে ছুটে আয় রে তরা, নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস খেতে গন্ধে ভরা, চিরস্নিগ্ধ মধুমাসে মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে মহা সিন্ধুর ওপার থেকে। ঠিক আমরা ছোট্ট সেই সন্তানের মতো ভগবান রূপী মায়ের কোলটা পাওয়ার জন্য এক পা দুপা করে হাঁটতে হাঁটতে গিয়ে পায়ে পা বাঁধিয়ে দুম করে পড়ে যায়। কি বলছে? সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে সেই জন পৌঁছায় আপন বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আবার বার্ধক্যেতে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। 8 বছরের ছোট্ট ছেলে বসে বসে হরিনামের জপের মালা জপ করছে, 80 বছরের বুড়ো বসে বসে তাস খেলছে। আবার খেলছে না, সেই ছোট্ট ছেলেটাকে দেখে বলছে, এই খোকা এত তাড়াতাড়ি মাঠে নেমে পড়লি? ছোট্ট ছেলেটা বলছে, দাদু যে পথে নেমেছি কিনা, এই পথের গন্তব্যস্থল অনেক দূর, পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে, আর সন্ধ্যা হলে পথে কাঁটার ভয়, পোকামাকড়ের ভয়, পথে হোঁচট খেয়ে পড়ে মরবারও ভয়। তাই অনেক সকালবেলা মাঠে নেমেছি, যাতে সকাল করে মাঠে নেমে তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। তুমিও আর বেশি তাস খেলা না করে, যেটুকু জীবনের আয়ুসূর্য আছে, তাড়াতাড়ি তুমিও আমার মতো মালা ঝোলা নিয়ে ভগবানের নাম জপ করা শুরু করো। হ্যাঁ, হেমশয় অতিগরা সুমধুর হাসথরা, জগজন নয়ন আনন্দ। জগতের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরে তোরা আমার ভজন কর, আমি ছাড়া জগতে আর অন্য কেউ নাই, অন্য কেউ নাই। নদাচি নদাচি কস্মিন তদাচি, হরের নাম হরের নাম হরের নামই বো কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কি আপনি হইয়া হরি বলছে, হরি বল হরি বল, পতিত চণ্ডালে গোরা ধরে দেয় কো। আচ্ছা, আমার নাম সুমন, আমি সবসময় সুমন সুমন করছি, এতে কি আনন্দ? কিন্তু চৈতন্যের নাম গৌরাঙ্গ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি নিজের নাম সবসময় নিজে বলে যাচ্ছেন। কেন? জগৎ শিক্ষা। কিছু কিছু সময় নিজের ঢাক নিজেকে পিটাতে হয়।
নালে বোঝা যায় না, মানুষ মহিমা বোঝে না। এটা আমার গুরুদেব বলতেন, পণ্ডিত নিমাই মিত্রের কথা বলছি। উনি খুব বলতেন যে গৌরাঙ্গের মধ্যে কতটা কি আছে, কলিযুগের মানুষ তো অন্ধ, বোঝে না। নিজের জিনিসটা নিজেকে একটু জানাতে হয়। এই জানানোর জন্যে চৈতন্য নিজের নাম নিজে মুখেই বললেন যে আমি ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবান ছাড়া কোনো গতি নাই। লক্ষ্য করুন, হরি বল। মনে আছে রাম রাবণের যখন যুদ্ধ হবে, রামায়ণের যুদ্ধ হবে, যুদ্ধের আগে রাম ভগবান অশ্বমেধ যজ্ঞ করবেন। কেন? যুদ্ধটা যাতে ধর্মের জয়লাভ হয়। খুব তাৎপর্যপূর্ণ এক গভীর মাধুর্যের কথা, খুব মন দিয়ে শুনুন। রাম রাবণের যুদ্ধের আগে, নিচে না ওইখানে দেন, যুদ্ধের আগে রাম অশ্বমেধ যজ্ঞ করবে। লক্ষ্মণকে বলছে এত যে বিশাল যজ্ঞ করব, এক বড় পণ্ডিতের দরকার, যে ভালো বেদ মন্ত্র জানে। কাকে নির্বাচন করা হলো? রাম ভগবান বললেন আমার পুজো সম্পূর্ণ করবার মতো একমাত্র ব্রাহ্মণ, একমাত্র পণ্ডিত হলো রাবণ। রাবণকে তুমি ডেকে নিয়ে আসো, আমার এই ধর্ম যুদ্ধ হওয়ার আগে যজ্ঞ সম্পূর্ণ করবে রাবণ। মানে ব্যাপারটা এইরকম দাঁড়ালো, যাকে মারবার জন্য যজ্ঞ তিনিই করবেন যজ্ঞের পৌরোহিত্য। লক্ষ্মণ বলছে দাদা তুমি কি খেপেছো? কি কি চাইছো তুমি? অশ্বমেধ যজ্ঞ করছো, রামায়ণের যুদ্ধ যাতে তুমি যেত আর রাবণকে যাতে মারতে পারো। যাকে তুমি মারবে তাকে মারার জন্য তার মৃত্যু যজ্ঞে তাকেই পৌরোহিত বানাবে? রাম বলল দেখো সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি, তুমি যাও রাবণকে গিয়ে সংবাদ দাও। এই লক্ষণ রাম ভগবানের পায়ে পড়ে একটু প্রণাম দিলেন। প্রণাম কেন করছো এই অসময়? দাদা যার কাছে পাঠাচ্ছ জানি না প্রাণ পাখিটা নিয়ে ফিরে আসতে পারবো কিনা, তাই তোমার পায়ে আর কোনোদিন প্রণাম করতে পারি কি না পারি, জীবনের শেষ ভক্তিটা তোমার চরণে দিয়ে যাচ্ছি। আহা, এই লক্ষণ আজকে ছুটতে ছুটতে রাবণের কাছে গেল। রাবণের কাছে গিয়ে বললেন রাবণ ও লক্ষ্মণকে দেখে খুব আনন্দ, দগ্ধিত প্রাণ। আসুন ভগবান আসুন, পরম সৌভাগ্য। এগুলো অন্তর্নিহিত কথা, বাইরের কথা নয়, এগুলো সবাই জানতে পারে না। লক্ষ্মণকে দেখে রাবণ প্রণাম করে বললেন বলুন কি হেতু আগমন, কি বা কারণ? লক্ষ্মণ বললেন তোমার একটা বড় দায়িত্ব পড়েছে। কি? পৌরোহিত্য করতে হবে, পাণ্ডিত্য। আমার দাদা করবেন অশ্বমেধ যজ্ঞ, সেই যজ্ঞের পাণ্ডিত্য করতে হবে তোমায়। রাবণ বললেন এই যে পরম সৌভাগ্যের কথা, ভগবান আমাকে যে পাণ্ডিত্য পদে নিযুক্ত করেছেন এই আমার পরম ভাগ্যের কথা। আমি যাব, তুমি বলে দাও আমি আসব। কিন্তু এই যজ্ঞের কারণ কি লক্ষণ? সবকিছু তো কোনো না কোনো কারণে হয়। লক্ষণ মনে মনে বলছেন কারণটা যদি রাবণকে এখন বলে দিই, এ আমাকে আর আজকে বাঁচিয়ে রাখবে না, আমাকে মেরেই ফেলবে। যে তোমার মৃত্যু যজ্ঞে তোমাকেই পাণ্ডিত্য, তোমাকেই পৌরোহিত্য করাবো, এইটা যদি বলি রাবণ কি আর আমাকে ছেড়ে কথা বলবে? কোনো মতে বলছে না। রাবণ এমন জোর জবরদস্তি করছে না, বলতেই হবে। কেন এই অশ্বমেধ যজ্ঞের কারণটা কি, কি কারণে করছে? লক্ষণ কোনো মতে বলে না। শেষে এক প্রকার যখন খুব জোরাজুরি করছে রাবণ, লক্ষণ বলল তবে শোনো, শুনতে যখন চাইছো, তোমার মৃত্যু যজ্ঞে তোমাকে পৌরোহিত্য করবার জন্য আদেশ দিয়েছেন প্রভু রাম। আহা, কথা শুনে ঝরঝর কাঁদছেন রাবণ। মুখে কোনো কথা নেই, শুধু বলে দিলেন যাও, আমি যজ্ঞের দিনে সঠিক সময় পৌঁছে যাব যজ্ঞশালায়। লক্ষ্য করুন কত দিব্য এক রাম ভগবানের অদ্ভুত লীলা। দেখতে দেখতে অশ্বমেধ যজ্ঞের দিন আসলো। রাবণ এসে সকাল সকাল রাম ভগবানের পায়ে পড়ে বলে ভগবান একটু পাশে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। বলো রাবণ। না আমি এসছি আপনার যজ্ঞ সম্পূর্ণ করতে, আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। তবে আমি যজ্ঞ করব, বিনিময়ে আপনার কাছে আমার 3টে বাসনা।
আমি আপনার যজ্ঞ করব, বিনিময়ে আপনার কাছে আমি 3টে জিনিস চেয়ে নেব। এই জগতের মানুষ তো বিনিময়ে কিছু না পেলে কিছু করে না। বেশ, বলো আমার কাছে কি চাও? আহা, সেই দিনে রাবণ রাম ভগবানের চরণে পড়ে চোখের জলে ভেসে বলে, প্রভু আমার প্রথম বাসনা আমি তোমার চরণে রেখে গেলাম। তোমার আমার যুদ্ধ হবে, আমার দলে অনেক লোক সেনা সৈন্য সামন্ত যুদ্ধ করবে, তোমার দলে অনেক সৈন্য সামন্ত যুদ্ধ করবে। আমার দলের লোক তোমার সৈন্য সামন্তের দিকে বাণ ছুড়বে, তোমার দলের সৈন্য সামন্ত আমার দলের দিকে কত বাণ ছুড়বে। কিন্তু তোমার পদে এই মিনতি করে যায়, তোমার কোন সৈন্য সামন্তের ছোড়া বানে যেন আমার মৃত্যু না হয়। ভগবান এই মিনতি করে যায়, তুমি যে বাণটা ছুড়বে তোমার ছোড়া সে প্রথম বাণে যেন আমার মরণ হয়, যেন আমার মরণ হয়। যেন তোমার হাতের স্পর্শ হওয়া বাণ গিয়ে আমার হৃদয় বিদ্ধ করে, যেন আমার মরণ হয় তোমার হাতে। প্রভু, তোমার চরণে আমার দ্বিতীয় বাসনা আমি রেখে যাই। তোমার প্রথম বাণে আমার মৃত্যু হবে, অন্য কোনো বাণে যেন আমি না মরি। দ্বিতীয় বাসনা এই করি, যখন আমি মৃত্যুর সময় ছটফট করব, ছটফট করতে করতে আমি যখন মারা যাব, আমার ভব পারের সময়, আমার শেষ সময়, চোখ দুটো বন্ধ করবার সময়, প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার একটি কথা রেখো, তুমি আর মা সীতা আমায় যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও। যেন যুগলে দেখে মরতে পারি, যুগল হয়ে দেখা দিও। যেন যুগল পদে প্রণাম করতে পারি। প্রভু, তোমার কাছে আমার তৃতীয় বাসনা, আমি যখন মারা যাব, এই পার থেকে যখন ভব পারে গিয়ে উঠব, সেই ভব পারের পারাপার হওয়ার জন্যে আমাকে শেষবারের মতো নৌকায় করে ভব পার করে দেওয়ার জন্য পারের নাবিক হয়ে তুমি পার করে দিও, পারের নাবিক হয়ে তুমি পার করে দিও। আমার শেষের সময় তুমি থেকো, পারের নাবিক হয়ে পার করে দিও। আর কিছু চাই না আমি, ওহে প্রভু অন্তর্যামী, আর কিছু চাই না আমি, তোমার পদে এই মিনতি, আর কিছু
অন্তর্যামী আর কিছু চাই না আমি, তোমার চরণে এই মিনতি, ওহে আমার অন্তর্যামী, বলি আর কিছু চাই না আমি, ওহে আমার অন্তর্যামী, আর কিছু চাই না আমি, ওহে চরণে করি হরি বল। আর কিছু চাই না আমি, চরণে করি মিনতি, আর কিছু চাই না আমি, যেন ওই পদে ঠাঁই হয় প্রভু। আহা, এই চৈতন্য মহাপ্রভুর দিব্য ভাব লক্ষ্য করা যাচ্ছে আজকে ভক্ত সমাজে। কেমন হেমশয় অতিগরা সমধুর হাসোথরা জগজন নয়ন আনন্দ, পীরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গবন্ধ। এই যে লীলাগুলো বর্ণনা চলছে দিব্য ভাগবতে, এই লীলাগুলোর স্মরণ করে শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন বটে, কিন্তু হরিনাম প্রচার করতে মাঝে মাঝে অঙ্গ কাঁপে, থরো থরো অঙ্গ কাঁপে, থরো থরো, আহা ভাবে কণ্ঠ জড় জড়, অঙ্গ কাঁপে থরো থরো, আমি কণ্ঠ জড় জড়, অঙ্গ কাঁপে, থরো থরো, পীরিতি মূরতি কিয়ে, পীরিতের মূরতি, পীরিতের মূরতি, আমার গোড়ার অঙ্গাকৃতি। আস্তে 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 চৈতন্যের রূপটা কেমন আস্তে। মানুষ যদি প্রেমে থাকে 10টা দশা তার দেহের মধ্যে দেখা যায়। চৈতন্য এখন প্রেমে আছে। কার প্রেমে? লক্ষ্য করুন, ইয়াং জেনারেশনের ছেলেরা যখন প্রেমে থাকে 10 রকমের, তাদেরকে দেখলেই বোঝা যায় এরা প্রেমে থাকে। এটা শ্রীরূপ গোস্বামী লিখেছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে নিজের ভাষায়। কি? লালসা উদ্বেগ জাগর জাক্ষিণতা জরিমাত্র তু বৈরাগ্যর ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশাদশ। প্রথম হয় লালসা। প্রথম যাকে স্কুলে গিয়ে দেখলাম, কলেজে গিয়ে দেখলাম, আবার কবে আসবে, আবার কি দেখতে পাবো, লালসা, আবার কবে দেখবো। উদ্বেগ, অনেক দিন যদি স্কুলে না আসে, দেখা না হয়, উদ্বেগ, কেন আসে না, কেন তাকে দেখতে পাই না, তাকে না দেখলে আমার ভালো লাগে না। দ্বিতীয় দশা ভালোবাসার, লালসা উদ্বেগ জাগর যা। বাবু রাত জেগে বসে থাকেন, আমরা কীর্তন করে গিয়ে রাতের বেলা ঘুমাই, আর বাবু মোবাইল ধরে বলে হ্যালো, ভালো আছো। প্রেমিকার ছবি দেখে, একে বলে জাগর যা দশা। সবাই ঘুমায় কিন্তু উনি রাত জাগেন, কেন? প্রেমে আছেন যে। লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণ, রাত জাগলে কি হবে? ক্ষীণতা দশা, দেহ আস্তে আস্তে ক্ষীণ হবে। একটা গান হয়, খুব পুরাতন একটা ঠুংরি গান হয় যে বাজু বন্ধ খুলি খুলি যায়। এই যে আমার হাতের বাজু রয়েছে কি না, রাত জেগে প্রেম করলে এই হাত শরীর এমন ক্ষীণ হয়ে যাবে যে বাজু বন্ধ খুলে খুলে পড়বে। তাহলে লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতা জড়ি মাত্র তো, কথায় জড়তা চলে আসে। চৈতন্যের কথাবার্তা এখন জড়তা চলে এসছে। পরিষ্কার করে হরি বলতে পারে না, ক্রি 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 ন ন ন বলতে বলতে মাটিতে আছাড় খেয়ে পড়ে, ধুলায় লুটিয়ে পড়ে, ধুলা গায়ে মাখে, গাছের সঙ্গে কথা বলে, সমুদ্রে ছুটে ছুটে প্রাণ দিতে যায়। চৈতন্যের যা দশা, পীরিতি মূরতি কিয়ে প্রেমের প্রকাশ ঘটছে সর্বশরীরে। 10টা দশা কি? লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতা জড়িমাত্র তু বৈরাগ্য, বৈরাগ্য দশা চলে এসছে। বৈরাগ্য বিদ্যা অভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। চৈতন্য মহাপ্রভু যখন রঘুনাথ গোস্বামীর কাছে ছিলেন, রঘুনাথ গোস্বামী নালার পাশে পড়ে থাকা শ্রী ভগবানের প্রসাদ পাচ্ছেন, আর চৈতন্য এসে বলছেন, রঘুনাথ, ভগবানের মহাপ্রসাদ তুমি একা পাচ্ছ, আর আমায় দেবে না? আমায়ও দাও। নর্দমার পাশে পড়ে থাকা প্রসাদ চৈতন্য আর রঘুনাথ ভাগাভাগি করে খায়। এর নাম বৈরাগ্য দশা। জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু সিদ্ধান্ত কিচ্ছুই নাই, বৈরাগ্য দশা। অনেকে বৈরাগ্য নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, নেতার মেয়ে আর বস্তির ছেলে একসঙ্গে কলেজে যায়, যেতে যেতে ভালোবাসা হয়। নেতা ডেকে বলে, মন্ত্রী ডেকে বলে, মারে ওই বস্তির ছেলের সঙ্গে প্রেম করিস না, ওর সঙ্গে আমি তোর বিয়ে দিতে পারবো না। মেয়ে বলে, দূর, তুমি ভালোবাসার ঘোড়ার ডিম বোঝো, ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। দেখা গেল এত বিশাল মন্ত্রীর আলিশান বাড়ি বাংলো ছেড়ে সেই সামান্য বস্তির ছেলের হাত ধরে মেয়েটা চলে গেল সুদূর উড়িষ্যায়।
যে মেয়েটা থাকতো রাজপ্রাসাদে সে আজকে থাকে রাস্তার পাশে, রেল লাইনের পাশে। কেন? ক্ষণিক ইন্দ্রিয় তৃপ্তির বাসনায়। ইন্দ্রিয় তৃপ্তি, চোখের নেশা যাকে বলে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই রকম প্রেম, যেভাবে মন্ত্রীর মেয়ে চলে গেল বস্তির ছেলের হাত ধরে, এই রকম প্রেম যদি কারুর চৈতন্যের জন্য জাগে, কৃষ্ণের জন্য জাগে, ভগবানের জন্য জাগে, সেও তখন ঘরবাড়ি ছেড়ে চলে যায়। যেমন লালাবাবু চলে গেছিল 52,36,000 টাকার জমিদারি ছেড়ে দিয়ে চলে যায়, ঘর বাড়ি আছে, তার থাকে না, তার বৈরাগ্য এসে যায় জীবনে। এর নাম হলো বৈরাগ্য দশা। লালসা উদ্বেগ জাগরজা ক্ষীণতা জরিমাত্র তু বৈরাগ্য ব্যাধি। ব্যাধি দশা মানে শরীরের মধ্যে রোগ জন্মে যাচ্ছে, হার্টের প্রবলেম, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আলসার হয়ে যাচ্ছে, পায়ের সমস্যা, চোখে ভালো দেখতে পাচ্ছে না। কৃষ্ণপ্রেমে তো এইটাই হয়, এই তো হয়। দেখতে দেখতে একেবারে সর্বনাশ হয় না, থেকে 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 সর্বনাশ হয়। অন্তিমেও যদি তুমি কৃষ্ণ স্মরণটা না ভুলো, তারপরে কৃষ্ণ দেখা দেবে। তাহলে বৈরাগ্য ব্যাধি, সারা শরীরে রোগ জন্মে যাচ্ছে, চৈতন্যের তাই দশা। ভালো করে কথা বলতে পারে না, ভালো করে খেতে পারে না, ভালো করে ঘুমাতে পারে না, দিব্য উন্মাদ, সর্বক্ষণ যেন কাউকে ছায়া মূর্তি রূপে দর্শন করে। বৈরাগ্য ব্যাধি উন্মাদ, পাগল দশা চলে আসে। মাছির সঙ্গে কথা বলে, মশার সঙ্গে কথা বলে, গাছের সঙ্গে কথা বলে। এখন মানুষের সঙ্গে কথা বলার সময় নাই। পশু পাখি হাতে যদি একটা মাছি বসে, তার কাছে বলে, ও এতক্ষণ আসার সময় হয় নাই, এইবার আমার মান ভাঙাতে এসেছো, যাও তোমার সাথে কথা বলবো না। এ হচ্ছে পাগল দশা, উন্মাদ দশা। চৈতন্যের এই সব দশাগুলো সব কাজ করে একসাথে। বৈরাগ্য উন্মাদ, মোহ দশা। মোহ দশা মানে যেদিকে দর্শন করে প্রিয় মানুষটার মুখটাই খালি দেখতে চায়। অনেকে আছেন জলে স্থলে অন্তরিক্ষে বনে জঙ্গলে যেই দিকেই দেখে প্রেমিকার মুখ দেখে। চৈতন্য মহাপ্রভু উঠতে ফিরতে চলতে ফিরতে শুধুমাত্র রাধারানীর বদনটা তার মনে পড়ছে। এ হয় মোহদশা, যেদিকে দেখবে শুধু তাকেই দেখতে চায়, অন্য কিছু আর দেখতে পায় না। এখন বন্ধু বান্ধব বলে ওই দিকে দেখলে যদি ভালোবাসার মানুষটা চোখে পড়ে বারবার, তাহলে এই দিকে দেখ সুন্দর চাঁপা ফুলের বাগান। চৈতন্য তাও দেখতে পারে না। কেন? কারণ আখি মানা মানে না, আখি মানা মানে না, আখি মানা মানে না, আখি মানা মানে না, সেই দিকে ধায় আখি, আখি মানা মানে না, সেই দিকে ধায় আখি, আখি মানা মানে না। সেই দিকে ধায়, কোন দিকে ধায়? সেই দিকে ধায় আখি, যেথা রাধা রূপের মাখামাখি, সেই দিকে ধায় আখি। হরি রাধার মাখামাখি সেই দিকে ধায়, রাধার মাখামাখি সেই দিকে ধায় আখি, রাধার মাখামাখি সেই দিকে ধায়, রাধা রূপের মাখামাখি সেই দিকে ধায়। আছে চৈতন্য নিজের জিহ্বাকেও বলে, ওরে জিহ্বা, টক খাবি, মিষ্টি খাবি, ঝাল খাবি, তেতো খাবি, নোনতা খাবি, যা খাবি খাওয়াবো, কিন্তু ভুলেও রাধারানীর নামটা স্মরণ করিস না, কৃষ্ণের নামটা স্মরণ করিস না। কিন্তু জিহ্বা কি আর কারুর বাধা মানে? জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। কৃষ্ণ নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। আচ্ছা মনে করুন কেউ বলছে কৃষ্ণ, এই কৃষ্ণ বলতে গিয়ে যদি কেউ ক্রি বলে ফেলে, এই শুনে গৌরাঙ্গের জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। কেন নেচে নেচে ওঠে? পূর্ণ নাম বলার লাগি নেচে নেচে ওঠে। কানকে যদি মানা করে, কান শোনে না কথা, যে যেখানে হরিনাম কীর্তন হয় অনেক মানুষের হরিনাম ভালো লাগে না, কানে হাত দিয়ে পড়ে থাকে। অনেক জায়গায় বলে মাইক বন্ধ করে দাও, বড্ড কানে বাজে। আছে তো এরকম মানুষ। চৈতন্যের এখন কৃষ্ণ নাম শুনলে, হরিনাম শুনলে পাগল পাগল লাগে, কোনো কাজে মন বসে না, কান চাপা দিয়ে রাখে যে হরিনাম শুনবো না। কিন্তু কান কি কারুর কথা শোনে? কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়, বাজাও, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো। কোন দিকে? যেথা কৃষ্ণ কথার কানা কানি, সেই দিকে ধায় গো, যেথা কৃষ্ণ কথার কানা কানি, সেই দিকে ধায় গো। কৃষ্ণ কথার কানা কানি, পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা, হরি বল। পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা কানি, পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা, পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার
তার কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো। আমার সেই দিকে ধায় গো। তাহলে মোহর পরে মৃত্যু, এই নবম দশায় যদি মিলন না হয় শেষে মৃত্যুটা অবধারিত। এই প্রেমের মূর্তি সর্বঙ্গে আজকে দেখা যাচ্ছে চৈতন্যের মধ্যে। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র। আচ্ছা এইবার দেখো কি হচ্ছে। কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম কলিত কছু মানস, কামিনী কাম, কামিনী কাম, কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম কলিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ, গতি অছু গজ যিনি মন্দ মন্দ, যিনি মন্দ মন্দ। চলন মত্ত হাতির মতো, চলন মত্ত হাতির মতো, চলন মত্ত হাতির মতো, চলন মত্ত হাতির মতো, চলন মত্ত হাতির মতো। ধিকে ধিকে চলে পথে চলন মত্ত হাতির মতো। অনুধ্বনি ধিকে চলে পথে চলন মত্ত হাতির মতো, ধিকে ধিকে চলে পথে চলন হাতির মতো। কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম গলিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ। যিনি মন্দ মন্দ, যিনি মন্দ। কেমন লাগছে? এরকম একটু করে দেন সবাই। বলিহারি যাই রে, বলিহারি। জয় রে, জয় রে। আস্তে আস্তে আস্তে। চৈতন্য মহাপ্রভু পুরুষ মানুষ, আবার তারে পড়েছে শাড়ি। কেন? ওই যে কামিনী কাম। আস্তে আস্তে। মেয়েদের কামটা কি? মেয়েদের কাম দুটো জিনিসে, শাড়ি আর গয়না। ঠিক তো? এছাড়া মেয়েদের আর কিছু চাওয়ার নেই। এখনো চৈতন্যের মধ্যে নেই। কি হয়ে গেছে? আচ্ছা, শাড়ি একটা পুরুষ শাড়ি পরে কখন? যখন তার মধ্যে মেয়ে মানুষ ভর করে। এখনো চৈতন্য আর চৈতন্য নাই, হয়ে গেছে রাধারানী। কামিনী কাম, কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম গলিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ। গতি অছু গজ যিনি মন্দ মন্দ, গতি অছু গজ যিনি মন্দ। ধিকে ধিকে চলেছে, দিকে দিকে চলেছে, দিকে চলেছে, দিকে দিকে চলেছে, দিকে দিকে চলেছে, দিকে দিকে চলেছে, দিকে দিকে চলেছে। গতি অছু গজ যিনি মন্দ মন্দ। গতি অতি গজ যিনি মন্দ মন্দ, গতি অতি গজ যিনি মন্দ। আহা, কি বলছে? কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম। গঙ্গতি লগ্নম সরয়ঙ্গ অনুপম, নয়নহি জল পরিপুর নয়ন জল পরিপুর, নয়ন জল পরিপুর। আস্তে আস্তে আস্তে। গানে কি বলছে? কম্প, কাঁপছে সর্বাঙ্গ, কম্প কম্প সারা শরীরে ঘাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ, গলা কাঁপছে। আস্তে আস্তে আস্তে। এই আস্তে দাঁড়াও। চৈতন্য কিছু বলার চেষ্টা করছে। শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ সবাই এসে শোনার চেষ্টা করছে চৈতন্য কি বলছে। কানের কাছে এসে চৈতন্য সবাই শুনতে পাচ্ছে, ধীরে ধীরে বলছে, সূর্য পূজায় যাব, সূর্য পূজায় যাব, সূর্য পূজায় যাব। হ্যাঁ হ্যাঁ, দিনমণি পূজা দেব, বাসনা পুরাই, দিনমণি পূজা দেব, বাসনা পুরাই। শীঘ্র করে চলো সবে, আর তো সময় নাই। উলুধ্বনি। চলো সবে, আর তো সময় নাই। এই শীঘ্র করে চলো সবে, আর তো সময় নাই। শীঘ্র করে চলো সবে, আর তো সময় নাই।
কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম কম্প পুলক ঘাম করভঙ্গ অনুপম নয়নহি জল পরিপূর নয়নহি জল পরিপূর্ণ। আচ্ছা আমাদের বাঙালি মায়েরা শাড়ি পরে এইভাবে তো এইটা তো এইটা তো ঠিক করলাম তো, কিন্তু চৈতন্যের শাড়ি পরাটা কেমন? বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায় বাম ভুজ